হ্যালো এবং নমস্কার গাইস। ওয়েবসাইট বানানোর জার্নিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। চলুন সবাই মিলে ওয়েবসাইট বানানো শিখি। আমি প্রথমে আমার ব্রাউজার আপনাদের সামনে শেয়ার করছি। হোস্টেঞ্জার খুলে গেছে। এবার হোস্টেঞ্জার থেকে হোস্টেঞ্জারে ক্লিক করলাম। হোস্টেঞ্জারে ক্লিক করার পরে আমরা মাই অ্যাকাউন্টে ঢুকব। মাই অ্যাকাউন্ট মানে আমরা হোস্টেঞ্জারে যেহেতু আগে থেকে লগইন আছি, তার কারণে আমরা হোস্টেঞ্জারের মাই অ্যাকাউন্টে ঢুকে গেলাম। আমাদের সামনে হোস্টেঞ্জারের ড্যাশবোর্ড খুলে গেছে। এবার আমরা হোস্টেঞ্জারের ড্যাশবোর্ড খুলে গেছে। এবার হোস্টেঞ্জারের এখানে আমাদের ডোমেন রয়েছে digitalmarketingbengali.com। digitalmarketingbengali.com এর পাশে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন রয়েছে। ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে যাব। হ্যালো গাইস, আমাদের সামনে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড খুলে গেছে। এই দেখুন, বাঁদিকে ডাব্লু নিশান দেখে আমরা বুঝতে পারছি এবং এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস ওআরজি। তার মানে আমাদের সামনে ওয়ার্ডপ্রেস খুলে গেছে। এবার আমরা পেজে যাব। পেজে গিয়ে আমরা আমরা কোথায় আসব? হোম পেজে। হোম পেজের এখানে এসে এডিট উইথ এলিমেন্টারে যাব। এডিট উইথ এলিমেন্টারে ঢুকে আমরা ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করব। হ্যাঁ গাইস, এবারে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের হোম পেজ খুলে গেছে। তো আমরা প্রথমে হোম পেজের প্রথম কন্টেনার, এখানে হেডিং চেঞ্জ করেছি, টেক্সট চেঞ্জ করেছি, বটম চেঞ্জ করেছি, এখানে ইমেজ সেটাকেও আমরা চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় কন্টেনারের দিকে আগাবো। দ্বিতীয় কন্টেনারের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টেনারটি এখান থেকে স্টার্ট হয়েছে। দ্বিতীয় কন্টেনার এখানে শুরু হয়েছে। এখান থেকে কন্টেনারটা অনেক বড় কন্টেনার। এই পর্যন্ত একটা কন্টেনার রয়েছে। এই কন্টেনারের মধ্যে দেখুন আরোগুলো কন্টেনার। এই কন্টেনার একটা কন্টেনার রয়েছে এখান থেকে এই পর্যন্ত। এরপরে এই কন্টেনারের মধ্যে আর একটি কন্টেনার দেখা যাচ্ছে। এই যে এই কন্টেনারটি এখান থেকে এই পর্যন্ত, এই যে লাইন দেখতে পাচ্ছে, এই লাইনটা পর্যন্ত আরেকটি কন্টেনার। তার মধ্যে আবার আরেকটি কন্টেনার রয়েছে, যে কন্টেনারে হেডিং রয়েছে, টেক্সট রয়েছে এবং তার মধ্যে 8টি কন্টেনার রয়েছে। দেখুন 8টি কন্টেনার রয়েছে, পরপর 8টি কন্টেনার। এটাকে গ্রিড বলে। এখানে আরও 8খানা কন্টেনারের মধ্যে আরও 8টি কন্টেনার রয়েছে। তো আমরা প্রথমে দেখব এখানে রয়েছে আওয়ার সার্ভিস। আমরা এটাকে কোনো কিছু চেঞ্জ করব না, কারণ আমাদেরও একই সিস্টেমে আওয়ার সার্ভিস রয়েছে। কিন্তু এখানে যে টেক্সট রয়েছে, এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে? তো টেক্সটকে চেঞ্জ করতে হলে আমাদেরকে এখানে এই যে পাশে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের টাইপ করতে হবে। আমরা টেক্সটটাকে চেঞ্জ করার জন্য এখানে আমরা টাইপ করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তো হ্যালো গাইস, আমরা এখানে টেক্সট লিখে ফেলেছি। উই হেল্প টেকিং ইউর বিজনেস অনলাইন by providing world-class service and support. Your success is our only motto. ওকে, এই কন্টেনারগুলোতে আমরা শুধু টেক্সটগুলোকে চেঞ্জ করব। প্রথমে এই টেক্সটগুলো আমরা চেঞ্জ করে নেব। ওকে, তো টেক্সটগুলো প্রথমে আমরা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে ওয়েবসাইট বিল্ডিং, হ্যাঁ এখান থেকেও টেক্সট চেঞ্জ করা যাবে। ওয়েবসাইট বিল্ডিং, ফেসবুক ম্যানেজমেন্ট নিয়ে এসছি আমরা। ইনস্টাগ্রাম কন্টেন্ট, ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট, ইউটিউব চ্যানেল গ্রোথ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, PPC। হ্যালো গাইস, আমরা প্রত্যেকটা কন্টেনারের মধ্যে ছবিগুলোর নিচে টেক্সটগুলোকে চেঞ্জ করে ফেলেছি।
ওয়েবসাইট বিল্ডিং, ফেসবুক ম্যানেজমেন্ট, ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট, ইউটিউব চ্যানেল গ্রোথ, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএমও সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, পিপিসি পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড এসএমএস মার্কেটিং। আমরা এবার পাবলিশ বাটনে ক্লিক করব, এটাকে পাবলিশ করব। এবার পাবলিশড হলো কি না আমরা ওয়েবসাইটের নতুন ট্যাব খুলে আমরা ডিরেক্ট ওয়েবসাইটের মধ্যে ঢুকেছি, রিফ্রেশ করে নিলাম। এবার দেখে নিই আমরা যেটা দিয়েছি। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইরেক্ট গুগল থেকে সার্চ করে দেখলাম, দেখে নিচ্ছি যে আমাদের ওয়েবসাইট বিল্ডিং, ফেসবুক ম্যানেজমেন্ট, ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট, ইউটিউব চ্যানেল গ্রোথ, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএমও সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, পিপিসি পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড এসএমএস মার্কেটিং। আমাদের টেক্সটগুলো সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটে সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যাব ছবিগুলো চেঞ্জ করতে। তাহলে এখানে আছে ওয়েবসাইট বিল্ডিং। তাহলে আমাদেরকে ওয়েবসাইট বিল্ডিং এবার দেখতে হবে ছবিগুলোর সাইজ কত। তো আমরা চুজ ইমেজে যাচ্ছি। চুজ ইমেজে যাওয়ার পরে আমরা যাব কোথায়? মিডিয়া লাইব্রেরিতে। মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ছবিগুলো রয়েছে, যেমন এই ছবিটা ছিল, এর ছবিটার সাইজ রয়েছে 400 বাই 400 পিক্সেল। আচ্ছা, আরেকটি ছবি আমরা দেখে নিই, আরেকবার ছবিটা দেখে নিই। হ্যাঁ, এই ছবিটাও দেখছি 400 বাই 400 পিক্সেল। তো প্রত্যেকটা ছবি, আশা করছি প্রত্যেকটা ছবি এখানে যা আছে সেটা 400 বাই 400 পিক্সেল। তাহলে আমাদেরকে যে ক্যানভাতে গিয়ে আমাদেরকে এখন এই আর্টওয়ার্কগুলো বানাতে হবে, সেগুলো 400 বাই 400 পিক্সেল হবে। আমাদের সামনে ক্যানভার ড্যাশবোর্ড খুলে গেছে। আমরা এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আমরা চলে যাব কাস্টম সাইজে। কাস্টম সাইজ, এই যে দেখুন এখানে কাস্টম সাইজ রয়েছে। কাস্টম সাইজে ক্লিক করছি। এরপরে আমাদের সামনে এখানে আমরা লিখব 400 বাই 400 বাই 400 পিক্সেল। ক্রিয়েট এ নিউ ডিজাইন। ওকে, আমাদের সামনে ডিজাইন টেমপ্লেট খুলে গেছে। আমরা ডিজাইনে ক্লিক করছি। এরপরে আমরা সার্চ করব আমাদের প্রথম টেমপ্লেটটা কি বানাতে হবে, সেটা হলো ওয়েবসাইট বিল্ডিং। তাহলে আমরা দেখি ওয়েবসাইট কি আছে। ওয়েবসাইট সার্চ করে দেখে নিই। ডিজাইন, ওয়েবসাইট ব্যানার, দেখি ওয়েবসাইট ব্যানারে কি দেখা যায়।